আচ্ছা, সো আজকে হচ্ছে আমরা দেখব আমাদের কিছু সার্চিং টেকনিক। আমরা যেটাকে বলি হচ্ছে আমাদের ট্রাভার্সাল টেকনিকগুলো বলি। সো ট্রাভার্সাল টেকনিক আমাদের যেগুলো আছে সবই আমরা দেখব, কারণ এগুলো সবই হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল সেকশনে আসবে, অ্যান্ড ইভেন এগুলো আমাদের থিওরিটিক্যাল সেকশনে আসতে পারে না, আসে এগুলো। আচ্ছা, সো আমরা তো বলতে গেলে বাইনারি সার্চ ট্রি বলি আর বাইনারি ট্রি বলি, যেটা বলি না কেন আমাদের কিন্তু এটা ফুল কনসেপ্ট শেষ। সো আবারও বলতেছি, আমাদের কিন্তু রুট, নোড, তারপরে সিবলিংস, লিফ, হ্যাঁ, এগুলো কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, সো ফার্স্টে আসি, আমাদের বেসিক্যালি হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ট্রাভার্সাল টেকনিক হচ্ছে আমাদের চারটা অ্যাকচুয়াল ট্রাভার্সাল টেকনিক। সো আমরা যদি বলি বাইনারি সার্চ ট্রি ট্রাভার্সাল টেকনিক, বাইনারি সার্চ ট্রি ট্রাভার্সাল টেকনিক, এটা হচ্ছে আমাদের চারটা। সো ফার্স্টে হচ্ছে আমাদের স্পেস না, ফার্স্টে হচ্ছে আমাদের লাইক কি বলি আমরা এটাকে, ইন অর্ডার, ইন অর্ডার ট্রাভার্সাল। এরপর হচ্ছে আমাদের প্রি অর্ডার, এটা স্পেস দিয়ে লিখি বা একটা ড্যাশ দিয়ে লিখি। এরপর হচ্ছে প্রি অর্ডার ট্রাভার্সাল, অ্যান্ড এরপর হচ্ছে পোস্ট অর্ডার ট্রাভার্সাল। এই হচ্ছে আমাদের টোটাল ট্রাভার্সাল টেকনিকগুলো। সো এখন আমাদেরকে হচ্ছে এইগুলোর মধ্যেই, আমাদের আরেকটা আছে তো, লেভেল অর্ডার, লেভেল অর্ডার ট্রাভার্সাল। ওকে, সো এই চারটা ট্রাভার্সাল টেকনিকে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট। আর হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমরা তো আরও দুটার নাম শুনছিলাম, যে ব্রেথ ফার্স্ট সার্চ, একটা হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চ। সো ওইটা নিয়ে পরে বলতেছি, আগে এই চারটা বুঝি, তারপর ওই দুটো আমরা এমনি বুঝে যাব। সো এখানে মেইন থিমগুলো হচ্ছে আমি আগে লিখে নেই। হ্যাঁ, সো ইন অর্ডার, প্রি অর্ডার আর হচ্ছে পোস্ট অর্ডার, এই তিনটার মধ্যে হচ্ছে আমাদের অ্যাকচুয়াল যেই কি বলে, আমাদের হচ্ছে অ্যাকচুয়াল যে কানেকশনটা আছে, কানেকশনটা হচ্ছে কিন্তু ওই লেফট, মানে লেফট সাইডের আমাদের যে নোটগুলো থাকবে, রুট নোট, এরপর হচ্ছে রাইট সাইডের যে নোটগুলো থাকবে। হ্যাঁ, তো এইটার তার মানে আমরা বেসিক মানে থিম যদি বলি, ইন অর্ডারে হচ্ছে আমাদের রুটটা থাকবে মাঝখানে। ইন অর্ডার, ইন মানে হচ্ছে রুট থাকবে মাঝখানে, প্রি অর্ডার মানে রুট থাকবে ফার্স্টে, পোস্ট অর্ডার মানে রুট থাকবে লাস্টে। সো আমরা যদি এটার মানে কি বলে ফ্লোটা দেখাই, তো ইন ইন অর্ডার হচ্ছে ফার্স্টে আমাদের লেফটটা আসবে, লেফটের পরে হচ্ছে আমাদের রুট আসবে, আর রুটের পরে হচ্ছে আমাদের রাইট, যে আমাদের আছে ট্রি বা রাইট নোট, রাইট নোটটা আসবে। হ্যাঁ, এখন তার মানে এখানে আমরা সিম্পলি এখানে যেটা বলতে পারি, আচ্ছা এটা কাজ করে আমরা এটাকে নিচে একটু জাস্ট সুন্দর করে লিখি, বেটার হয়। সো নাম্বার ওয়ানে হচ্ছে আমাদের ইন অর্ডার, ইন অর্ডার ট্রাভার্সাল। সো এইটার মেইন কি বলে থিমটা যদি বলি, মেইন থিম করে যদি একটু সুন্দর করে পয়েন্ট আপ করে দিই, তাহলে বেটার হবে আপনার জন্য বোঝা। সো এখানে মেইন থিম হচ্ছে ভিজিট লেফট সাবট্রি, দেন হচ্ছে আমরা ভিজিট রুট নোট, অ্যান্ড দেন হচ্ছে আমাদের ভিজিট রাইট সাবট্রি। এটা হচ্ছে আমাদের মানে ইন অর্ডার ট্রাভার্সালের মেইন থিম। তাহলে ফ্লোটা যদি দেখাই, অ্যাকচুয়াল ফ্লো, সো তাহলে অ্যাকচুয়াল ফ্লো লুকস লাইক, আমাদের ফার্স্টে হচ্ছে লেফট, দেন হচ্ছে আমাদের রুট, দেন হচ্ছে আমাদের রাইট নোট, ফার্স্ট লেফট নোট, দেন রুট নোট, তারপর হচ্ছে রাইট নোট। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকচুয়াল ফ্লো। এইবার জাস্ট এটা কপি করি, পেস্ট করি। আচ্ছা, সো এবার দেখি হচ্ছে আমাদের ইন অর্ডার দেখলাম, এবার তারপর প্রি অর্ডারটাই দেখি, তারপরে পোস্ট অর্ডার দেখবো। সো প্রি অর্ডার ট্রাভার্সাল, সো এখানে হচ্ছে আমাদের প্রি অর্ডার, প্রি মানে তাহলে ফার্স্টে আমাদের নোট যাবে, সো ভিজিট রুট নোট, এটা কাট করি, রুট নোট,
রুট নোডের পরে হচ্ছে এবার লেফটে যাব, দেন যাব হচ্ছে রাইট সাব ট্রি। তাহলে এখানে রুট আসবে ফার্স্টে, তারপর হচ্ছে লেফট, তারপর হচ্ছে রাইট। এটা গেল হচ্ছে প্রি অর্ডার। এবার আসি পোস্ট অর্ডারে, এটা একটু করে দেই। সো তাহলে পোস্ট অর্ডারে যদি আসি, তাহলে এখানে আমাদের রুট যাবে লাস্টে। সো তাহলে রুটটা নিব লাস্টে, কাট। আর আচ্ছা, কাট করা লাগবে না, ফার্স্টে হচ্ছে লেফট যাবে, তারপরে রাইট। ফার্স্টে লেফট, তারপরে রাইট, অ্যান্ড রুটটা যাবে হচ্ছে লাস্টে। ভিজিট, ভিস্তি হয়ে গেছে, এটাও ভিজিট হবে পুরো, ঠিক আছে। ভিস্তি হয়ে গেছে, ভিজিট হবে। আচ্ছা গেল। তাহলে এটা হচ্ছে পোস্ট অর্ডার। পোস্ট অর্ডার হচ্ছে আমাদের ফার্স্টে লেফটে যাব, তারপরে রাইটে, তারপরে রুট নোট। তাহলে ফার্স্টে লেফট রাইট অ্যান্ড দেন হচ্ছে রুট নোট। ব্যাস, এবার হচ্ছে রুট নোট। ব্যাস, এই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অর্ডারের রুলগুলো গেল। এইবার হচ্ছে আমাদের আরেকটা দেখতে হবে, আমাদের হচ্ছে এবার আরেকটা দেখতে হবে, যেটাকে হচ্ছে আমরা যে বলছিলাম লেভেল অর্ডার। হ্যাঁ, সো লেভেল অর্ডারটা যদি বলি, সো লেভেল অর্ডারটা, আচ্ছা লেভেল অর্ডার পরে আসে, আমরা হচ্ছে আগে এই তিনটা দেখে নেই, তারপর হচ্ছে আমরা বুঝতে পারবো লেভেল অর্ডার পরে। তো আমরা আজকে একটা বিএসটি নিয়ে আসি, বিএসটি। আচ্ছা বিএসটি তো বুঝতে পারবে না শুধু বিএসটি বললে, বাইনারি সার্চ ট্রি বলি। আর আমি একটা ট্রি নিয়ে আসি যাতে আমরা বুঝতে পারি। কোনটা নেওয়া যায়, এইটা, এটা নিই আমরা, সার্চ ট্রি, এটা নিই, ইটস বেটার, এটা নিই আমরা। সেটাকে ডাউনলোড করি, জাস্ট ডাউনলোডে দিলাম। ওকে, সো এবার হচ্ছে আমরা এটাকে পেইন্ট ওপেন করব। ফাইল ওপেন, এটাকে একটু একটু প্লিজ কেটে দেই। এবার হচ্ছে এটার এইটুকু সাইড দিয়ে বেশি দরকার নাই, উপরে বেশি দরকার নাই, উপরে এটুকু হচ্ছে, এদিক থেকে বেশি করে নিয়ে নিই। আচ্ছা একটু বড় করি। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল টেবিল, সরি ট্রি। তাহলে এখানে আমাদের রুট তো হচ্ছে এইটা, 25 হচ্ছে আমাদের রুট, এটা আমরা বুঝলাম, 25 হচ্ছে আমাদের রুট। ওকে, সো তাহলে আমরা যদি এখন করি আমাদের ইন অর্ডার, ইন অর্ডার যদি করি, তাহলে ফার্স্টে হচ্ছে আমাদের লেফট, দেন হচ্ছে আমাদের রুট, অ্যান্ড দেন হচ্ছে আমাদের রাইট, তাই না? তাহলে ভাইয়া এখানে আমাদের লেফট প্রায়োরিটি বেশি, তারপরে রুটের প্রায়োরিটি, তারপরে রাইটের প্রায়োরিটি। তাহলে দেখেন আমাদের টেকনিকটা দেখেন, আমাদের এইখানে ফার্স্টে তো একটা রুট কিন্তু, তাই না, 25 এটা কিন্তু রুট। তাহলে এই রুটে যখন আমরা আছি, ভালো করে বোঝেন ভাই, যখন আমরা কোনো একটা রুটে থাকতেছি, সিম্পলি বোঝার ট্রাই করেন, যখনই হচ্ছে আমরা কোনো একটা রুটে আমরা থাকতেছি, তখন হচ্ছে আমরা দেখব ওই রুটের লেফটে কিছু আছে কিনা। কি বলো, আমরা দেখবো ওই রুটের লেফটে কিছু আছে কিনা। তাহলে এখন 25-এর লেফটে কিন্তু 20 আছে, তাহলে আমরা এখন 20-তে আসলাম। কোথায় আসলাম? 20-তে আসলাম। 20-তে এসে দেখবো এবার 20 যদি রুট আমরা ধরে নিই, তাহলে 20 এর লেফটে কিছু আছে কিনা। তাহলে 20 এর লেফটে কিন্তু কে আছে? 10 আছে। তাহলে আমরা এখন আসলাম 10-এ আসলাম। এবার দেখবো 10 এর লেফটে কেউ আছে কিনা। 10 এর লেফটে কে আছে ভাইয়া? 5 আছে। ঠিক আছে, তাহলে আমরা এখন কোথায় আসলাম? 5-এ আসলাম। এখন দেখবো 5 এর লেফটে কেউ আছে কিনা, কিন্তু 5 এর লেফটে তো আর কেউ নাই। তাহলে এখানে 5 হচ্ছে আমাদের ফার্স্টে আসবে, আমাদের এই ইন অর্ডারে 5 আসবে, কে 5 আসবে ফার্স্ট, মানে 5 হচ্ছে আমাদের ফার্স্ট ডেটা। ঠিক আছে, গেল 5 গেল। এবার এই 5 এর পরে তো হচ্ছে আমাদের আর তো কোনো, কি বলে, আমাদের আর তো কোনো ওই সাব ট্রি নাই। তাহলে এখন হচ্ছে আমরা
5 থেকে ব্যাক করবো কোথায়, 5 এর যে রুট ছিল সেই রুটে যাবো। তাহলে 5 এর রুট কে ছিল 10, তাহলে আমাদের এখন এখানে 10 আসবে। এই যে ফার্স্ট লেফট গেল, তারপরে একটা রুট আসলো, তারপরে কি আসলো একটা। আচ্ছা আমরা এক কাজ করি, রুটগুলো কি হচ্ছে আমি রেড কালার দিয়ে বোঝাবো। 5 গেল, তারপরে 10 গেল, অ্যান্ড দেন হচ্ছে আমাদের এইবার লেফট আমাদের কিন্তু শেষ, আমাদের লেফট নেওয়া শেষ, রুট নেওয়া শেষ। তাহলে এইবার যাবে কোথায়, অবশ্যই এই যে রাইটে যে আছে এটা লেফট রুট রাইট, তাহলে রাইটে আছে 12, 12 নিয়ে নিলাম। তাহলে আমাদের এই ট্রি এর কিন্তু কাজ শেষ, এই ট্রি এর কাজ শেষ। তাহলে এইবার একটা জিনিস খেয়াল করেন, এই ট্রিটা কিন্তু 20 এর লেফটে ছিল না, এইটা কিন্তু কোথায় ছিল 20 এর লেফটে ছিল, আমাদের কিন্তু 20 এর লেফট শেষ হয়ে গেছে, তাই না? 20 যদি আমরা রুট ধরি তাহলে 20 এর লেফট কিন্তু আমাদের শেষ। তাহলে এইবার হচ্ছে আমরা 20 নিব, এখন কাকে নেব, 20টাকে নেব, ঠিক আছে? তাহলে এখন আমাদের এখানে কমা দিলাম, কে আসবে 20 অ্যাজ আ রুট, 20 আসলো, কে আসলো 20 আসলো। তার মানে এইটা কিন্তু হচ্ছে আমাদের 20 এর লেফট, লেফট অফ 20, শর্টকাট দিলাম লেফট অফ 20, ক্লিয়ার? মানে ওই লেফট রুট রাইট করি আমরা আসতেছি। তাহলে এবার 20 আমাদের শেষ নেওয়া, 20 নেওয়া শেষ। এবার তাহলে আমরা 20 এর রাইটে যাব, তাই 20 এর রাইটে কে আছে, 22 আছে, তাহলে আমরা এবার 22 নিয়ে নিলাম, 22 নিলাম। এবার একটা জিনিস খেয়াল করেন ভাইয়া, এই যে আমাদের কিন্তু এইটুকু নেওয়া শেষ, তাই না? আমাদের কিন্তু এইটুকু নেওয়া শেষ, তাহলে এইটুকু কার লেফটে আছে, 25 এর লেফটে আছে, তাহলে 25 হচ্ছে আমরা এবার নেব। তার মানে আমাদের 25 এর লেফট নেওয়া শেষ। তাহলে এবার আমরা কি নেব, 25 কে নেব অ্যাজ আ মেইন রুট, যেটা আমাদের রুট, ওটাও তো রুটাই, রুটই তো। তাহলে এবার 25 কে নিয়ে নিলাম। তাহলে এইটুকু কিন্তু হচ্ছে কি আমাদের 25 এর লেফট পার্ট কিন্তু আমাদের এইটুকু, তাই না? এটুকু কিন্তু আমাদের 25 এর লেফট, লেফট অফ 25। এবার তাহলে আমাদের 25 তো নেওয়া শেষ, এইবার যাবে কোথায়, রাইটে। এবার তাহলে আসেন, আবার সেম রুল, রাইটে আসলাম, রাইটে আসার পর দেখলাম কি 36, তো 36 যদি আমরা এখন রুট ধরি, 36কে আমরা কি ধরি, আমরা যদি এখানে এখন রুট ধরি, তাহলে এইটা রুট ধরলে এখন তাহলে তাহলে এখন আমরা দেখবো কি আমাদের 36 এর লেফটে কেউ আছে কিনা, 36 এর লেফটে কে আছে, 30 আছে, তাহলে 30 কে রুট ধরলাম। এবার দেখবো 30 এর লেফটে কেউ আছে কিনা, 30 এর লেফটে কি আছে 28, তাহলে এখন 28 কে রুট ধরলাম। এখন বাট 28 এর লেফটে কেউ নাই, রাইটেও আর মানে যেহেতু 28 লেফটে কেউ নাই, তাহলে আমরা এখন 28 লিখে ফেলবো। কোনটা লিখবো, 28 লিখে ফেলবো, কারণ আমাদের 28 এর লেফটে কেউ নাই। যদি 20 লেফটে কেউ থাকতো তাহলে আগে লিখতাম ওইটা, তারপর লিখতাম 28 লেফট রুট রাইট, বাট এখানে 28 লেফটে যেহেতু কেউ নাই, তাহলে আমরা এখন এখানে 28 লিখে ফেললাম, 28 কমা, তারপর লিখবো কাকে, 28 লেখার পর এবার লিখবো হচ্ছে 30 কে অ্যাজ এ রুট, তাহলে 30 হচ্ছে আমাদের এখানে রুট। এবার 30 এর রাইটে কেউ কি আছে, 30 এর রাইটে কেউ নাই, তাহলে আমাদের এইটুকুর কাজ শেষ। তাহলে আমরা যে এইটুকুর কাজ করলাম, এইটুকু ভাই কি দেখেন তো, 36 এর লেফট না, এটুকু কি 36 এর লেফট কিন্তু, তাই না? এটাও কিন্তু 36 এর লেফট, তাহলে 36 এর লেফট লেখা শেষ। তাহলে এখন লিখবো 36 অ্যাজ আ রুট, তাহলে এবার 36 লিখে ফেললাম অ্যাজ আ রুট। তাহলে এইটুকু কিন্তু আমাদের 36 এর লেফট, লেফট, হ্যাঁ লেফট অফ 36। যদিও আপনাকে মানে এইভাবে আপনাকে শো করাতে হবে, আপনাকে জাস্ট এই ভ্যালুগুলো লিখতে হবে এই ইন অর্ডার মানে সার্চিং টেকনিকে। তাহলে আমাদের গেল 36, আমার 36 নেওয়া শেষ, তাই না? 36 কিন্তু নেওয়া শেষ। এখন দেখেন 36 এর কিন্তু কোনো রুট নাই, 36 এর রুট ছিল হচ্ছে 25, বাট ওইটা তো আমাদের অলরেডি লেখা শেষ, কারণ এখন হচ্ছে কি আমরা রাইটে আসি, আমরা এখন ভাই কোথায় আসি, রাইটে আসি। তাহলে এখন আমাদের 36 তো শেষ নেওয়া হলে, তাহলে আমি এখন যাবো কোথায়, রাইটে আসলাম, কোথায় আসলাম, রাইটে। রাইটে কে আছে 40, তাহলে 40 যদি আমরা রুট ধরি, তাহলে 40 এর লেফটে কে আছে 38, আর 38 এর লেফটে কেউ নাই, তাহলে আমরা এখন 38 লিখে ফেলবো, 38 লিখে ফেললাম। তারপর 38 এর রুট কে, রুট 40, তাহলে এবার 40 লিখে ফেললাম, 40 লিখে ফেললাম।
অ্যান্ড দেন 40 তো শেষ, তাহলে এবার আমাদের রাইটে কি আছে, রাইটে আছে হচ্ছে আমাদের 48, তাহলে 48ও লিখে ফেললাম। তাহলে এই 38 40 48 এটা কিন্তু হচ্ছে আমাদের 36 এর রাইট সাইড কিন্তু, রাইট, এটা কিন্তু রাইট সাইড, এটা কিন্তু বুঝছেন। তাহলে এই 38 40 40 কিন্তু আমাদের কি রাইট অফ 36, রাইট অফ 36। আর এই যে আমাদের দাঁড়ান দাঁড়ান কি করলাম, হ্যাঁ 25 কেন নিছি আমি এখানে, 25 তো আমাদের অ্যাকচুয়াল রুট, লেফট অফ 36 তো এটা না, লেফট অফ 36 তো হচ্ছে 30 আর 20, এখানটা ভুল করছি, এইখানে একটা ভুল করছি, লেফট অফ 36 হচ্ছে 30 আর 28, 30 আর 28 হচ্ছে লেফট অফ 36, এখানটা ভুল করছি, 28 তো হচ্ছে আমাদের মেইন রুট, 28 হচ্ছে আমাদের মেইন রুট, একটু মুছে দিই জাস্ট আ মিনিট, এখানে এটা হচ্ছে আমাদের লেফট অফ 36, লেফট অফ 36। আর এইবার এইটুকু, এইটুকু হচ্ছে আমাদের রাইট অফ 25, রাইট অফ 25। তা দেখেন আমরা কিন্তু এই আলটিমেটলি কি কি পেয়ে গেলাম, ফার্স্টে লেফট, তারপর হচ্ছে এই যে মেইন রুট, মেইন রুট, এন্ড তারপর হচ্ছে রাইট। সো এটা হচ্ছে আমি জাস্ট একদম এক্সপ্লেইন করে বললাম, বাট আমাদের হচ্ছে সিম্পলি এই ওয়েতেই করতে হবে, ঠিক আছে, সিম্পল একটা ওয়ে কিন্তু। সো আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। সো এবার আমি সব ব্যাকে চলে যাচ্ছি, আর তো ব্যাকে যাচ্ছে না, সে তো আর ব্যাকে যাবে না। আচ্ছা তাহলে আমরা এটা নিউ করে নিয়ে নিই, ব্যাকে না গেলে কি করার আছে, নিউ করে নিয়ে নিই, ফাইল ওপেন। এবার হচ্ছে আমরা জাস্ট সিম্পলি করে ফেলবো, হ্যাঁ এবার আমরা আর এক্সপ্লেনে যাব না, সিম্পলি করে ফেলবো, আর বাকিগুলো হচ্ছে কিন্তু আমরা এখন ইজিলি করতে পারবো, আর একটা বুঝতে পারলে বাকিগুলো এমনি বুঝে যাবেন। তাহলে এবার আসি জাস্ট সিম্পল ওয়েতে, ফার্স্টে হচ্ছে আমাদের লেফট আসবে তাই না, লেফট হচ্ছে 5, লেফটের আসছে ফার্স্টে 5, সো 5 লিখে ফেললাম, 5 গেল। এবার হচ্ছে রুট হচ্ছে 10, তাহলে কমা 10, 10 লিখে ফেললাম, 10 গেল। এবার হচ্ছে 12 আসবে, 12 লিখে ফেললাম, লেফট রুট রাইট লেখা শেষ। এইবার যাব হচ্ছে এই রুটে 20-তে, 20 লিখে ফেললাম। এবার 20 এর রাইটে কে আছে, 20 রাইটে আছে 22, তাহলে 22 লিখে ফেললাম, 22 লিখে ফেললাম। এবার এইটার রুটকে 25, তাহলে এবার 25 লিখে ফেললাম, 25ও লিখে ফেললাম, 25 শেষ। তাহলে আমাদের একদম ফুল লেফট সাবট্রি আর রুট শেষ। এবার আসি লেফটে, লেফট আসার পর আছে 36, 36 এর লেফটে কেউ আছে 30, তবে 30 এর লেফটে কেউ আছে 28, তো এবার 28 আগে লিখবো, 28, তারপরে 28 গেল, 20 পরে লিখবো 30, 30 লিখলাম, যেহেতু আমাদের রাইটে আর কেউ নাই তাহলে আমাদের এখন 36 লিখে ফেলবো, 36। এবার 36 এর রাইট আছে 40, বাট 40 এর লেফটে আবার 38 আছে, তাহলে আমরা আবার 38 লিখে ফেলবো। এবার রুট 40 অ্যান্ড এরপরে হচ্ছে 48, 48, ব্যাস এই হচ্ছে আমাদের ইন অর্ডার ট্রাভার্সাল গেল। সো আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। এবার তাহলে চলে আসে আমাদের প্রি অর্ডার, সরি এটা আবার আসছে, পাশ থেকে এটুকু নেই আর পাশ থেকে পুরোটা নিয়ে নিই। আচ্ছা এবার তাহলে আমরা না প্রোন এই কি বলে পোস্ট না, আমরা এখন যাবো প্রিতে, প্রিতে যদি যাই, সো আমাদের প্রি অর্ডারে আসি,
প্রি অর্ডারে যদি আসি তাহলে এটা হচ্ছে আমাদের প্রি মানে তো ফার্স্টে বলেছিলাম যে প্রি মানে ফার্স্টে আসবে রুট, তারপরে লেফট, তারপরে রাইট। সো তাহলে চলেন ফার্স্টে রুট, তো তাহলে ফার্স্টে 25 আসবে অ্যাজ আ রুট, তাহলে 25 নিলাম এখানে 25। এবার আসলাম এইখানে 20 আসবে অ্যাজ এ রুট, ফার্স্টে তো রুট আসবে 20 নিলাম। এইবার এবার কথা হচ্ছে আমি লেফটে যাবো নাকি যাবো রাইটে, কিন্তু আমরা কি জানি রুটের পরে কি আসবে লেফট, লেফটে আসলাম। এবার লেফটে এসে গেলাম, দেখলাম যে 10 হচ্ছে আরেকটা রুট, 10 নিলাম। আচ্ছা, এবার 10-এর থেকে গেলাম 5, এবার 5 কিন্তু কোনো রুট না, 5-এর পরে আর কোনো নোড নাই, তার মানে এখানে 5 কিন্তু হচ্ছে আমাদের এবার লেফট, তাহলে এবার 5 আসবে, কারণ ফার্স্টে রুট তারপরে লেফট, তাহলে এবার 5 আসলো। তাই রুট নিচ্ছি 10, 10 নেওয়া শেষ, রুট নিচ্ছি, লেফট নিচ্ছি, এবার কি নেবো রাইট, রাইট হচ্ছে কে, রাইট হচ্ছে 12, 12 নিয়ে নিলাম। এবার ব্যাক করি, ব্যাক করার পর দেখলাম যে এখানে আমাদের হচ্ছে কি বলে 20 আমাদের নিছি না, হ্যাঁ 20 নেওয়া শেষ, এবার 20 লেফট কি ছিল 22, তাই 22 নেব, 22 নিলাম। এবার 20 নেওয়া শেষ, তাই এবার হচ্ছে আমাদের 25 নেওয়া শেষ, এবার আসলাম রাইটে, রাইটে আসার পর 36 একটা কি আমাদের রুট, তাহলে 36 নিয়ে নিলাম, 36 একটা রুট, 36 নিয়ে নিলাম। এবার 36 এর পরে লেফটে যাব, রুট তারপরে লেফট, লেফটে যে দেখলাম 30 একটা রুট, তাহলে 30 কেও নিয়ে নিলাম। এবার 30 পর যাব আবার এখানে লেফটে, বাট এখানে 28 তো কোনো রুট না, সো এটা লেফট পার্ট, সো লেফট নিব এবার 28। এবার 30-র লেফটে কিছু নাই, আসলাম 36-এ, 36 আসার পর এবার এটার রাইটে আসলাম, রাইটে কি আছে 40, তাহলে 40 তো রুট, তাহলে 40 আগে নিব, 40 নিলাম। এবার 40-র পর যাবো লেফটে, লেফটে কি আছে 38, 38 নিয়ে নিলাম, 38 নিয়ে নিলাম। এবার 30-এর পর যাবো কোথায় রাইট, রাইটে কি আছে 48, 48 নিয়ে নিলাম। ব্যাস আমাদের কিন্তু প্রি অর্ডার করা শেষ, প্রি অর্ডার, রুট আগে, দেন লেফট, তারপর রাইট। আই থিঙ্ক এটা আপনি বুঝতে পারছেন, সিম্পল জিনিস কিন্তু কমপ্লেক্স কিছু না। তাহলে প্রি অর্ডার গেল, এবার আবার সব ব্যাক করি। আচ্ছা, এবার হচ্ছে পোস্ট অর্ডার। তাহলে পোস্ট অর্ডারে কি হবে বলছিলাম, আগে লেফট, তারপর রাইট, তারপর হচ্ছে আমাদের কি বলে রুট। তাহলে সিম্পলি যদি বলি, তাহলে এটা তো হচ্ছে আমাদের রুট, মেইন রুট তো এইটা, লেফটে আসে, লেফট আছে 20, 20ও লেফট আছে, লেফটে আসলাম 10, 10-এরও লেফট আছে কে 5, 5-এর আর কোনো লেফট নেই, তাহলে 5 লিখে ফেললাম। পোস্ট করতেছি আমরা, তাই না, আমরা করতেছি পোস্ট অর্ডার, আমরা করতেছি পোস্ট অর্ডার, তাহলে 5 লিখে ফেললাম। লেফটে পরে যাবো কোথায় রাইটে, রাইটে কে আছে 12, 12 লিখে ফেলবো, প্লাস লেফট, তারপর রাইট, তারপর হচ্ছে রুট, রুট কে আছে এখানে 10, 10 লিখে ফেললাম। এইবার এটা তো একটা লেফট পার্ট, এবার এই লেফট পার্টের রুট কে, রুট তো হচ্ছে 20, তাই 20 এর রাইট কে 22, তাই 22 লিখে ফেললাম। এবার এইভাবে কিন্তু করতে হবে, বুঝে বুঝে করতে হবে। তা 20 গেল, লেফট গেল, রাইট গেল, এবার রুট, রুট কে, রুট হচ্ছে 20, 20 লিখে ফেললাম। এবার 20ও গেল, এবার এই পুরোটা কিন্তু হচ্ছে কি আমার লেফট, যদি ধরি এই পুরোটা হচ্ছে আমাদের লেফট, তাহলে রুটকে, রুট হচ্ছে 25, তাই 25 তো এখন নিব না, এটা যাবে লাস্টে। আসলাম রাইটে, রাইটের কিন্তু আবার কি আছে লেফট আছে, লেফটকে, লেফট হচ্ছে 30, 30-এরও কিন্তু লেফট আছে, লেফটকে 28, 28 লিখে ফেললাম। এবার রাইটে কেউ আছে, রাইটে কেউ নাই, তাহলে এবার 30 লিখে ফেলবো, রুট, রুট হচ্ছে 30। এবার এইটুকু হচ্ছে আমার একটা লেফট পার্ট, এইটুকু হচ্ছে আমাদের একটা লেফট পার্ট না, এইটুকু একটা লেফট পার্ট। এবার যাব রাইট পার্টে কি আছে, রাইট পার্ট আছে 40, আবার 40-এর কিন্তু লেফট আছে, তাই লেফটকে 38, 38 লিখে ফেললাম। এবার এটার রাইট পার্ট হচ্ছে 48, 48 লিখে ফেললাম। এবার এইটার রুটকে 40, 40 লিখে ফেললাম। এবার এইটা কিন্তু হচ্ছে আমাদের আমাদের রাইট পার্ট ছিল, কার রাইট পার্ট ছিল 36 রুট, তাহলে এবার 36 লিখে ফেললাম। এইবার দেখেন
আমাদের কিন্তু এই রাইট পার্টটাও কিন্তু আমাদের শেষ। আমাদের 25-এর রাইট পার্ট শেষ। ফার্স্ট লিখছি 25-এর লেফট পার্ট। এই যে আমাদের এই 20 কত পর্যন্ত, 30 থেকে স্টার্ট যদি ধরি, এই 5, 12, 10, 22, 20 এইটুকু হচ্ছে কিন্তু আমাদের 25-এর লেফট পার্ট। তারপর 28, 30 এইটুকু হচ্ছে আমাদের 25-এর রাইট পার্ট। এইবার তাহলে লাস্টে আমাদের কোনটা আসবে, √25। √25 চলে আসলো। এই হলো, এটা হলো আমাদের রুট। তাহলে এই যে হয়ে গেল লেফট, তারপর রুট, তারপরে রাইট, পোস্ট অর্ডার। রুটটা গেল সবার লাস্টে। কমপ্লেক্স কিছু কিন্তু না, বাস্ট একটা মিস্টেক করলে কিন্তু আপনার ফুল মার্ক কিন্তু এখানে কাটা যাবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা কিন্তু সিম্পল একটা ট্রাভার্সাল টেকনিক, সেখানে কোনো ভুল করা যাবে না। আচ্ছা, সো এইবার তাহলে ইন অর্ডার গেল, প্রি অর্ডার, পোস্ট অর্ডার। আমি একটু আমার নোটটা চেক করি যে আপনাকে, কারণ আপনাকে আপনার ক্লাস করানোর আগে হচ্ছে আমি আবার সব নোট করে নিই যে আমি কী কী পড়াবো আপনাকে আজকে বা কী দেখাবো। আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমাদের ওই লেভেল অর্ডার ছিল আমাদের, আমি তো লিখছিলাম তো লেভেল অর্ডার, ওইটা আবার দেখবো। আচ্ছা, ব্যাক করি এখান থেকে সব। ঠিক আছে, সব ব্যাক করতে পারছি। মাথা ব্যথা করতেছে কেন কি জানি, যাই হোক শীত পড়ছে অনেক, এই জন্য মাথা ব্যথা করতেছে। আচ্ছা, লেভেল অর্ডারের ফ্যাক্টরটা বলি, দাঁড়ান আমাদের ইয়েটা কোথায়, এই যে। সো এই লেভেল অর্ডারটা দেখেন, লেভেল অর্ডার তো আমরা লিখিনি এখানে। আচ্ছা, লেভেল অর্ডার লিখতেছি। আচ্ছা, এটাকে আমরা 4 ধরলাম। এটা হচ্ছে লেভেল অর্ডার ট্রাভার্সাল। সো এখানে হচ্ছে আমাদের মেইন থিম যদি বলি, দুইটা মেইন থিমটা, রুট ফার্স্ট, মেইন রুট যেটা, মেইন রুট ফার্স্ট, পয়েন্ট হবে দুইটা। আর হচ্ছে দেন চিলড্রেন লেভেল ভ্যালু, দেন চিলড্রেন্স লেভেল বাই লেভেল। সো লেভেল বাই লেভেল এই জিনিসটা যদি বলি, তাহলে কী করে যে বলা যায়, আচ্ছা বলার কিছু নেই, একবার দেখালে বোঝা যাবেন কনসেপ্ট। আমরা কালকে মানে লাস্ট ক্লাসে যখন আমরা দেখছিলাম এই বাইনারি সার্চ ট্রি এর, আমরা একটা লেভেল করছিলাম, আপনার ফার্স্টে মনে আছে? এই যে এরকম লেভেল করছিলাম, যে ধরেন এইটা হচ্ছে আমাদের ফার্স্ট লেভেল, এটা হচ্ছে সেকেন্ড লেভেল, এটা হচ্ছে থার্ড লেভেল, এটা হচ্ছে ফোর্থ লেভেল, রাইট? এটা হচ্ছে লেভেল 1, এটা লেভেল 2, এটা লেভেল 3, এটা লেভেল 4। আমাদের রুলসে কি লেখা ছিল, রুট ফার্স্ট। সো রুট কে আছে ভাইয়া, রুট আছে হচ্ছে 25, 25 লিখে ফেললাম, 25 লিখে ফেললাম। এরপর হচ্ছে লেভেল বাই লেভেল, তাহলে লেভেল 2তে, লেভেল 2 দেখবো, জাস্ট লেভেল 2তে কে আছে, ফার্স্টে 20, তারপরে 36 লিখে ফেলবো, 20, 36। এরপরে থার্ড লেভেলে কে আছে, 10, 20, 30, 40 লিখে ফেলবো, ফার্স্টে 10, তারপর 22, 10, 22, এরপর 30, দেন 40। এরপর ফোর্থ লেভেলে আসি, ফার্স্ট থেকে গেলাম 2তে, 2 থেকে গেলাম 3তে, এবার 3 থেকে যাবো কোথায়, ফোর্থ লেভেল। ফোর্থ লেভেলে কি আছে, 5, 12, 28, 38, 48 এই সিকোয়েন্স ফলো করে লিখে যাব। ফার্স্টে 5, তারপরে হচ্ছে 12, এরপর হচ্ছে 28, দেন 38, দেন 48।
তাহলে দি মার্ক করি, এটা হচ্ছে রুট লেভেল, দেন হচ্ছে আমাদের এটা হচ্ছে ফার্স্ট লেভেল, মানে লেভেল 2 যেটা, এটা লেভেল 1 ছিল, এরপরে এইটা হচ্ছে আমাদের লেভেল 3 ছিল, রাইট, আর এইটা হচ্ছে আমাদের লেভেল 4 ছিল। সো লেভেল বাই লেভেল হচ্ছে আমরা লিখে ফেললাম। দিস ইজ কল্ড লেভেল অর্ডার ট্রাভার্সাল। এই কিন্তু আমাদের টোটাল 4 টাইপসের ট্রাভার্সাল গেল, ঠিক আছে, কমপ্লেক্স কিছু কিন্তু না। এইবার আসেন মেইন একটা কনসেপ্টে আসি। এই যে আমরা যে দেখলাম না, ইন অর্ডার ট্রাভার্সাল, প্রি অর্ডার ট্রাভার্সাল, পোস্ট অর্ডার ট্রাভার্সাল, এইগুলোকে ভাইয়া, এইগুলোকে আবারও বলতেছি, এইগুলোকে হচ্ছে আমরা বলি ডেপথ ফার্স্ট সার্চ। ডেপথ ফার্স্ট সার্চ, শর্টকাটে আমরা এটাকে বলি হচ্ছে আপনার ডিএফএস বলি, ডিএফএস, ডিএফএস ডি গেল, আচ্ছা ডিএফএস। আর এই যে লেভেল অর্ডার যে সার্চটা না ভাইয়া, এইটাকে আমরা বলি ব্রেথ ফার্স্ট সার্চ, BREA, BREADT, ব্রেথ ফার্স্ট সার্চ, ঠিক আছে। এই কিন্তু হচ্ছে গেল আমাদের অ্যাকচুয়াল সার্চ টেকনিকের ফুল কনসেপ্ট। এটাই কিন্তু আপনার এ লেভেল থেকে শুরু করে ভার্সিটি লেভেল অ্যান্ড অ্যাডভান্স লেভেলের জন্য কিন্তু এইগুলাই লাগবে, ডিএফএস আর ব্রেথ ফার্স্ট। এখন যদি বলি যে আপনি হয়তো আস্ক করতে পারেন যে ডেপথ ফার্স্ট সার্চ কেন? ডেপথ মানে কি, যে আমরা হচ্ছি মানে মেইন থিম যদি বলি, ডেপথ মানে হচ্ছে কি বলা যায়, যে ডেপথ মানে যদি বলি যে আমরা কোনো একটা মানে পয়েন্ট থেকে স্টার্ট করে সেটার ডিপে চলে যাবো, কোথায় যাবো, ডিপে চলে যাবো, অনেক ডেপথে চলে যাবো। যে কোনটা পয়েন্ট থেকে আমরা স্টার্ট করবো, এখন পয়েন্ট থেকে তো মানে আমরা তো রুট থেকেই শুরু করব, রুট থেকে শুরু করে এবার দেখেন যদি বলি আমাদের ইন অর্ডার যদি বলি, তাহলে আমরা এখানে কি করি, রুট থেকে শুরু করে আস্তে আস্তে রুট রুট করে হচ্ছে আমরা লিখতে থাকবো, ইন ডেপথে যাব। আমরা কিন্তু লেভেল ফলো করতেছি না এখানে, আমরা হচ্ছে রুট 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 ফলো করে হচ্ছে আমরা সামনে গেছি, ফার্স্টে রুট লিখবো, তারপর লেফট, তারপর রাইট। প্রি অর্ডারে আমরা করতেছি কি, রুট ফলো করতে করতে একদম নিচে যে লেফটে চলে যাচ্ছে, মানে এরকম। এই যে যদি এখানে আসি, আমরা প্রি অর্ডারে আমরা কি করতেছি অ্যাকচুয়ালি দেখাই, প্রি অর্ডারে কি করতেছি আমরা, আচ্ছা ফার্স্ট দেখা হচ্ছে আমরা দেখা হচ্ছে আমরা ফার্স্টে ইন অর্ডার দেখে আমরা কি করতেছি এখানে, আমরা হচ্ছে ইন অর্ডারে ফার্স্টে এই রুট থেকে যাচ্ছি এই রুটে, এই রুট থেকে যাচ্ছি আমরা এই রুটে, তারপর লিখতেছি লেফট, এরপরে লিখবো হচ্ছে রাইট, এই রাইট লেখার পর তারপর হচ্ছে লিখবো এই রাইট, এই রাইট লেখার পর তারপরে এইখান থেকে এই রাইটের এই রুট লিখবো, তারপরে হচ্ছে আমাদের এই রুট থেকে যাব হচ্ছে এই রুট, এই রুট থেকে যাব হচ্ছে এই রুট, রাইটে নাই, তাহলে এইখান থেকে হচ্ছে আমরা এখন ডিরেক্টলি চলে যাব এইখানে, দেন এইখান থেকে হচ্ছে রুট থেকে লেফট, এবার এই লেফট থেকে হচ্ছে রাইটে। এই যে আমাদের যে ফ্লোটা, এটা কিন্তু একটা মানে আমরা কিন্তু রুট থেকে স্টার্ট করতেছি, এটা কিন্তু স্টার্ট পয়েন্ট, আর এখান থেকে হচ্ছে আমরা এরকম একটা অর্ডার ফলো করে কিন্তু আমরা ডেপথে চলে যাচ্ছি, তাই না, এই ট্রি এর ডেপথে আমরা চলে যাচ্ছি, ডেপথে আমি জাস্ট খালি এই সাইনে বোঝা দিচ্ছি যে আমরা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি, আমরা কিন্তু এইভাবে আমরা একটা ডেপথে আমরা চলে যাচ্ছি। সেমভাবে কিন্তু আমাদের প্রি অর্ডারেও হচ্ছে, যদি প্রি অর্ডারটা আমরা ধরি, তাহলে ব্যাক করলাম, প্রি অর্ডারে আসি, প্রি অর্ডারে কী করতেছি আমরা লেফট নিচ্ছি তো আগে, না প্রি অর্ডারে, সরি ইন অর্ডারে তো, সরি এই আমি এখন যেটা দেখলাম এটা হচ্ছে আমাদের কি বলে আপনার প্রি অর্ডার, রুটটা লিখতেছি আগে, আর ইন অর্ডারে হচ্ছে আমাদের লেফট আগে। তা লেফট থেকে শুরু করবো, মানে 5 থেকে, লেফট থেকে রুটে যাব, রুট থেকে যাব হচ্ছে রাইট, রাইট লেখা শেষ, এবার রুট তো লেখা শেষ, এবার রুট থেকে হচ্ছে আবার যাব এই পাশের রাইটে, তার মানে এখান থেকে আবার আমরা লিখবো হচ্ছে এই ভ্যালুটা, রাইটে লিখবো, সরি সরি না রুট লিখবো, প্রি অর্ডার তো না 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 প্রি অর্ডার দেখছি, ইন অর্ডার লিখে নেই, প্রি অর্ডার দেখছি আমরা অলরেডি, এবার করতেছি ইন অর্ডার। তাহলে ইন অর্ডার হচ্ছে আগে লেফট থেকে শুরু করলাম, তারপরে হচ্ছে রুট, তারপরে রাইট, তাহলে এবার 12 থেকে হচ্ছে আমরা যাব 20-তে রুট, এবার লিখে নিই এটা হচ্ছে আমাদের ইন অর্ডার। এবার এই রুট থেকে আবার যাব রাইট, লেফট রুট রাইট, লেফট থেকে রুট গেলাম, এবার রুট থেকে রাইটে যাচ্ছি, এবার এই রাইট থেকে আবার এই রুটে যাব, এবার এই রুট থেকে যাব হচ্ছে রাইটে,
রাইটে আসলাম, রাইটে আসার পর এইটা তো আমি লিখতে পারবো না, লেফটে যাইতে হবে। তাহলে আমরা লেফটে আসলাম 30 পর 20, তাহলে এখান থেকে হচ্ছে আমরা এখন 28-এ যাচ্ছি। কোথায়? 28-এ যাচ্ছি। লেফট লিখলাম, লেফটের পরে রুট হচ্ছে 30 লিখবো। 30 পরে রাইট নাই, তাহলে আবার যাব হচ্ছে এই রুটটা লিখবো। এই রুট লেখার পর এবার আসলাম রাইটে, রাইট আসার পর আবার লেফট আছে, তাহলে এবার এখান থেকে আমরা লেফটটা লিখবো। লেফট লেখার পর তারপরে রুট লিখবো, রুট লেখার পর তারপরে হচ্ছে আমরা এই রাইটটা লিখবো। ব্যাস, এই হচ্ছে কিন্তু আমাদের ইন অর্ডার গেল। হ্যাঁ, তো দেখেন আমাদের এখানে কিন্তু আমরা এইখান থেকে স্টার্ট করছি, আমাদের স্টার্ট পয়েন্ট কিন্তু 5, মানে একটা ডেপ থেকে আমরা করতেছি, স্টার্ট করতে করতে আমরা একটা ডেপ, মানে একটা ডেপ পয়েন্ট থেকে হচ্ছে আমরা আরেকটা ডেপ পয়েন্টে যাচ্ছি। ঠিক আছে, তারপর যে পোস্ট অর্ডারও দেখি সেম জিনিস, পোস্ট আমি আর দেখলাম না, বুঝতে পারছেন মেন থিমটা। সো দ্যাটস হচ্ছে আমরা আমরা কিন্তু এটাকে বলতেছি ব্রেথ, সরি ডেপথ ফার্স্ট সার্চ, মানে আমরা যে কোনো একটা পয়েন্ট থেকে স্টার্ট করতে হচ্ছে আমরা আস্তে আস্তে ডিপে চলে যাচ্ছি। ঠিক আছে, আর ব্রেথ ফার্স্টে আমরা কেমন বলি, দেখেন ব্রেথ, সরি ব্রেথ যদি বলি, তো ব্রেথ বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি, মানে করেন যে আমরা একটা, মানে ধরেন আমি আপনাকে বলি যে আপনি হচ্ছে কতক্ষণ হচ্ছে আপনি ব্রেদ ইন করে রাখতে পারবেন। তো ব্রেদ ইন, ধরেন যে আপনি করে আপনি ব্রেদ ইন করলেন, এখন করে হচ্ছে আপনি হোল্ড করে রাখলেন। আপনি যত বেশি হচ্ছে আপনি ব্রেদ ইন করে হোল্ড করে রাখতে পারবেন, আপনার কিন্তু মানে কি বলে, আপনার কিন্তু মানে ইমিউনিটি তত বেশি ভালো। তাহলে এই যে ব্রেথ ইন করে আপনি কতক্ষণ রাখতে পারতেছেন তার কিন্তু একটা লেভেল আছে। কিন্তু আমি যদি দেখাই আপনাকে, ব্রেথ ইন হোল্ড লেভেল আছে কিছু, আমাদের কিছু লেভেল যদি দেখাই, কিছু ব্রেথ লেভেল যদি দেখাই, ব্রেথ ফার্স্ট চলে আছে, ব্রেথ হোল্ড। আচ্ছা, এই যে মানে এরকম কিছু আমাদের লেভেল থাকে এখানে, অত স্পেসিফিক দেখাতে পারছে কোন লেভেলে গেলে তাকে কি বলা হয়, যে মানে সে মানে কি লেভেলের হিউম্যান, বা মানে সে কোন লেভেল। আচ্ছা আচ্ছা, ইনহেল দেখি, ইনহেলড হোল্ড লেভেল, ইনহেল হোল্ড লেভেল, এই যে এখানে বলা যায়, তা সুন্দর করে আসুক। দেখেন যদি এখানে দেখায়, আমরা পিকচারটা ভালো করে দেখলে বুঝতে পারবো, একে একটু জুম করি। দেখেন এই যে এখানে বলতেছে যে আপনি যদি 10 সেকেন্ড পর্যন্ত হোল্ড করে রাখতে পারেন, তার মানে হচ্ছে আপনার অবস্থা খুবই খারাপ। মানে বলা যায় আপনি অলরেডি, এখানে বলছে যে ইউজুয়ালি হসপিটালাইজ, মানে আপনি হসপিটালে থাকবেন। যদি আপনি 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত হোল্ড করতে পারেন, সো আপনি সিক, আপনার ইন ফিউচারেও মনে করেন যে আপনার স্লিপলেস টাইপের বা যে কোনো টাইপের ক্রনিক প্রবলেম হতে পারে। যদি আপনি 20 থেকে 40 সেকেন্ড পর্যন্ত আপনি হোল্ড করে রাখতে পারেন, তার মানে হচ্ছে আপনার মোটামুটি পুয়ার হেলথ অবস্থা, আপনার হচ্ছে মডারেট, মানে এটা মডারেট বলা যায়, বাট আপনার হেলথ পুয়ার, হেলথ পুয়ার, মেটাবলিক প্রবলেম হলেও হতে পারে। যদি আপনি 40 থেকে 60 সেকেন্ড হোল্ড করে রাখতে পারেন, তার মানে হচ্ছে আপনার হেলথ গুড, গুড হেলথ, মানে এটা আপনার বলা যায় আইডিয়াল হেলথ, এটাও বলা যায় ওয়ান কাইন্ড অফ আপনার আইডিয়াল। আর যদি 60 সেকেন্ড থেকে বেশি মানে তো বলা যায় ওটা হচ্ছে আপনার মানে এক্সট্রিম হেলথ, যেটাকে বলে এটা আইডিয়াল বলা যাবে, এটাকে বলতে হবে এক্সট্রিম হেলথ। তো এই যে যেই লেভেলগুলা, তার আপনাকে লেভেল বাই লেভেল হচ্ছে আপনাকে ব্রেথ করতে হবে। আপনার ব্রেথের লেভেল যত হাই হবে আপনার মানে ইমিউনিটি সিস্টেম তত বেশি ভালো। সো ওইটাই হচ্ছে আমরা এখানে ফলো করি। ব্রেথ, ব্রেথ মানে কি, তাহলে আমাদের লেভেল, আমরা ফার্স্টে এই লেভেল নেব, তারপরে এই লেভেল, তারপরে এই লেভেল, তারপর হচ্ছে আমরা এই লেভেল নেব। এটাই হচ্ছে আমাদের ব্রেথ ফার্স্ট সার্চের রুল। সো আই থিঙ্ক বুঝতে পারছেন। সো এই হচ্ছে গেল মোটামুটি আমাদের সার্চিং টেকনিকগুলো। তো আমাদের মোটামুটি, আচ্ছা আমি এবার হচ্ছে আমাদের বুকে যাই, আমাদের বুকে দেখি যে আমাদের সার্চিং টেকনিক কি কি আছে, মানে মানে আমাদের এই কি বলে বাইনারি সার্চ ট্রিতে আর কি কি কনসেপ্ট আছে। বুকটা হচ্ছে কোথায় আছে, কত নিচে থাকে জানে। পাইছি, এটাকে সামনে নিয়ে আসি। আচ্ছা, তো আমরা হচ্ছে যাব, আমাদের এটা আছে হচ্ছে এই পাশে না, অ্যালগরিদমে নাকি এই পাশে দেখি,
হার্ডওয়্যার তোমার সিস্টেম ভার্চুয়াল মেশিন এখানেও থাকবে না, কমিউনিকেশন এখানেও থাকবে না, এটা তাহলে থাকবে অ্যালগরিদমে। জাস্ট আ মিনিট। শর্টেস্ট পাথ অ্যালগরিদম এখানেও থাকতে পারে, দেখি। ডিক্সট্রা অ্যালগরিদম আছে এখানে। এটা না থাকলে মেবি এদিকে থাকতে পারে, যে বাইনারি সার্চিং মেথড এইটা থাকার কথা অ্যালগরিদম চ্যাপ্টারে। দেখি বাবল সর্ট, বাবল সর্টের পরে অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ, অ্যাবস্ট্রাক্ট ডেটা তো আমরা জানি। লিঙ্ক লিস্ট এইগুলো আমরা জানি, লিঙ্ক লিস্ট এগুলো আমরা জানি বুঝি। সো বুক থেকে এই যে এই কোডিং পার্টগুলো একটু দেখবেন, তাহলে মনে করেন যে অনেক কিছু জাস্ট আইডিয়া হবে। এই যে আমাদের বাইনারি ট্রি চলে আসছে। সো এখানে হচ্ছে আমাদের কি কি দিছে দেখি। আচ্ছা, এখানে দেখেন আমাদের এখানে কিন্তু যে ইয়েটা দিছে, আমাদের অর্ডারটা দিছে, এখানে ব্র্যাকেটটা কিন্তু এখানে ইউজ করেনি। সো এখানে ব্র্যাকেটটা কিন্তু হচ্ছে ওরা আপনার অ্যাজ আ অ্যারিথমেটিক এক্সপ্রেশন হিসেবে হচ্ছে এটাকে দিয়ে দিচ্ছে, যেটা হচ্ছে মানে আমরা সেপারেট করতে পারি। যেমন দেখেন এখানে কিন্তু এ প্লাস বি, এই যে এ তারপরে প্লাস তারপরে বি, তার মানে এখানে কিন্তু লেফট রুট রাইট করছে, তার মানে এটা হচ্ছে একটা ইন অর্ডার। তার মানে এখানে এ প্লাস বি হচ্ছে আমার লেফট সাইড, এটা হচ্ছে মেইন রুট, এটা হচ্ছে রাইট সাইড, লেফট রুট রাইট করছে। তাহলে এখানে আমাদের এটাই আছে দেওয়া। আর এটা হচ্ছে আমাদের বাইনারি ট্রি এর মনে হয় সুডো কোড, যে সুডো কোড ফ্যাক্ট না, ওটা তো আমরা দেখবো। কোডিং তো আমরা স্টার্ট করবো, অলরেডি কোডিং দেখে স্টার্ট করবো। ফাইন্ডিং আইটেম ইন আ বাইনারি ট্রি, যে ফাইন্ডিং অ্যান আইটেম ইন আ বাইনারি ট্রি কি কি আমাদের রুলস দিছে। ফাইন্ডিং আইটেম এখানে কোনো ইয়ে দেয়নি। ইনসার্টিং আইটেমস ইনটু আ বাইনারি ট্রি, এগুলো আমরা দেখবো যে আমরা কীভাবে বাইনারি আইটেম ইনসার্ট করি, ফাইন্ড করি, এগুলো সবই আমরা কোড দিয়ে দেখবো। সো এখানে না দেখলেও হচ্ছে। পয়েন্টার নোট গ্রাফস, আচ্ছা এখানে হচ্ছে এগুলো মেনশন করেনি আমাদের। হ্যাঁ, এই যে মানে ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার, ওই যে আমি কিন্তু ফার্স্টে বলছিলাম যে এই যে ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার কিন্তু আমাদের এইখানে কনসেপ্টে কিন্তু ওরা মেনশন করেনি, কিন্তু আপনাকে কিন্তু কোডিংয়ে করতে দিবে। কোডিংয়ে কিন্তু এই টপিকগুলো চলে আসবে। ইভেন দেখা গেল আপনার কি বলে, আচ্ছা আমি দেখছিলাম মানে কোন একটা কোশ্চেন পার্টে আমি দেখছিলাম যে আপনার হচ্ছে প্রি অর্ডারে আপনার ওটাকে ইয়ে করতে বলছিল, আপনাকে একটা ট্রি দেওয়া আছে, আপনার ওটাকে প্রি অর্ডারে করতে বলছিলাম, এটাও দেখছিলাম। ঠিক আছে, আবার এমনও ছিল যে আপনার হচ্ছে একটা প্রি অর্ডারের লিস্ট দেওয়া ছিল, আপনার মনে হয় প্রি অর্ডার কি পোস্ট অর্ডারের একটা লিস্ট দেওয়া ছিল, সেখান থেকে আপনাকে বাইনারি ট্রি ড্র করতে বলছিল, এরকমই ছিল। যাই হোক, সমস্যা নাই। এবার তাহলে হচ্ছে মোটামুটি তাহলে আমরা নেক্সট ক্লাস থেকে, হ্যাঁ নেক্সট ক্লাস থেকে হচ্ছে আমরা কোডিং পার্টটা শুরু করব। আমাদের এই বাইনারি ট্রি এর কোডিং পার্টটা হচ্ছে আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করব। একদম মনে করেন যে ট্রি ক্রিয়েট করা থেকে শুরু করে একদম পুরো এ টু জেড আমরা স্টেপ বাই স্টেপ দেখব। এরপরে হচ্ছে আমরা আমাদের ওই প্রবলেম যে দেখছিলাম, আমাদের লাস্ট যে কোশ্চেনটা করতেছিলাম, ওই প্রবলেম সলভিংয়ে যাব। ঠিক আছে, তাহলে আজকে তাহলে এইটুকু পার্ট কিন্তু ভালো করে ফেলেন, আমি আজকে আরও ক্লাস দেবো ইনশাল্লাহ।